অনেক অনেক আগের কথা। বৃন্দাবনের শান্ত এক সন্ধ্যা। ফুলে ভরা আঙিনার এক কোণে মায়ের কোল জুড়ে বসে আছে এক ছোট্ট মেয়ে। সে আর কেউ নয়, রাধারানী। মা কীর্তিদা মায়ের কোলে মাথা রেখে রাধা মন দিয়ে শুনছে গল্প। কারণ সে তো রানী। দেবলোক থেকে, ঋষিমুনিদের আশ্রম থেকে নিত্যদিনই কেউ না কেউ এসে তাকে গল্প শোনায়। সেদিন গল্প হচ্ছিল সৃষ্টির, স্বর্গের কথা বলা হচ্ছিল, যেখানে আলো আছে, শান্তি আছে, যেখানে পুণ্যবান আত্মারা আনন্দে থাকে। রাধারানী মুগ্ধ হয়ে শুনছিল। তারপর গল্পকার বলতে শুরু করল নরকের কথা, যেখানে পাপের শাস্তি দেওয়া হয়, যেখানে আগুন আছে, যেখানে জীবদের যন্ত্রণা দেওয়া হয়। কথা যত এগোতে লাগল, রাধারানীর চোখ দুটো তত ভারী হয়ে উঠল। ওদের আগুনে পোড়ানো হয়, গরম তেলে ফেলা হয়, এত কষ্ট কেন দেওয়া হয় ওদের? এই কথা শুনেই রাধারানী হঠাৎ ফুঁপিয়ে কাঁদতে শুরু করল। সে বলল, মা, জীবদের সঙ্গে এমন কেন করা হয়? ওরাও তো কাঁদে, ওরাও তো ব্যথা পায়। রাধারানী আর নিজেকে সামলাতে পারল না। সে সোজা চলে গেল নিজের গুরুর কাছে, যে গুরু শুধু তারই নন, স্বয়ং শ্রীকৃষ্ণেরও গুরু। গুরুর সামনে গিয়ে রাধারানী কান্নায় ভেঙে পড়ল। সে বলল, গুরুদেব, এমন জগৎ কেন বানানো হল? নরক কেন আছে? এই নরক বন্ধ করে দিন, কেউ যেন সেখানে না যায়, কেউ না। এই কথা শুনে গুরুদেব স্তব্ধ হয়ে গেলেন। তারপর ধীরে ধীরে তার মুখে এক গভীর হাসি ফুটে উঠল। তিনি বললেন, রাধে, আজ তুমি যা বললে তা শুনে আমি পরম তৃপ্ত। তিনি আরও বললেন, আজ থেকে আমার আশীর্বাদ রইল, যে মানুষ জীবনে একবারও তোমার নাম নেবে, শুধু একবার রাধা বলবে, সে আর কখনো নরকে যাবে না। এই হল রাধা নামের মহিমা। এই কারণেই যুগ যুগ ধরে ভক্তরা বলে এসেছে রাধে রাধে, বলেছে, বলছে আর বলতেই থাকবে। কারণ যে নাম শুনেই নরক বন্ধ হয়ে যায়, সে নাম আর সাধারণ হতে পারে না। কমেন্টে লিখুন রাধে রাধে।